বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের মোড় এবার একেবারেই ঘুরে গেছে। হ্যাঁ বন্ধুরা, ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে জেনে ফেলেছেন মেঘার আসল রূপ। আগামী পর্বে অপেক্ষা করছে এমন এক ধামাকা যা কেউ কল্পনাও করেনি। ফার্ম হাউস থেকে সবাই বাড়ি ফেরার পর গাঙ্গুলি বাড়িতে ফিরলেও শান্তি বেশিক্ষণ টেকে না। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভিতরে ভিতরে জমে উঠছিল এক ভয়ঙ্কর ঝড়, আর সেই ঝড়ের নাম লঙ্কাকাণ্ড। জঙ্গল থেকে আয়ুষ আর কুসুম সুস্থভাবে ফিরে আসায় বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও ইন্দ্রাণীর মনে কিন্তু সন্দেহের আগুন তখনও নিভেনি, বরং সেই সন্দেহকে আরও উস্কে দিতে থাকে মেঘা। সে একের পর এক চক্রান্ত সাজিয়ে কুসুমের চরিত্রে কালি লাগানোর চেষ্টা করে। বাড়ির অন্যদের চোখে কুসুমকে ছোট করে দেখানোই ছিল তার আসল উদ্দেশ্য। ইন্দ্রাণী যখন কুসুমের সত্যতা যাচাই করার কথা ভাবছিলেন, ঠিক তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা, যে ঘটনা মেঘার সাজানো সব প্ল্যানকে এক মুহূর্তে ভেস্তে দেয়। কিন্তু এসবের কিছুই টের পায় না মেঘা। বাড়ি ফিরে সে নিজেকে জয়ী ভাবতে শুরু করে। তার ধারণা, জঙ্গলে একটা রাত কাটানো মানেই কুসুমের বদনাম নিশ্চিত, আর এই সুযোগে আয়ুষ আমার আরও কাছে চলে যাব। এই আত্মবিশ্বাসেই সে নিজের ঘরে গিয়ে দেবলীনাকে ফোন করে। উত্তেজনায় গলা কাঁপিয়ে সে বলে, দেখেছিস দেবলীনা, কি সুন্দর গুটি সাজিয়ে কুসুমকে ভাসিয়ে দিলাম। ওই জঙ্গলের পুরো প্ল্যানটা আমার ছিল। আমি চেয়েছিলাম ইন্দ্রাণী অ্যান্টির মনে কুসুমকে নিয়ে প্রশ্ন উঠুক, আর আজ ঠিক সেটাই হয়েছে। কিন্তু মেঘা একটুও টের পায়নি তার ঘরের দরজার ঠিক বাইরেই দাঁড়িয়েছিলেন স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি। ছেলের চিন্তায় ব্যাকুল হয়ে মেঘার কাছে কিছু জানতে এসেছিলেন তিনি। কিন্তু কানে আসে কি মেঘার নিজের মুখে বলা সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের স্বীকারোক্তি। এই কথা শোনার পর ইন্দ্রাণী আর নিজেকে সামলাতে পারেন না। তার চোখের সামনে সব পরিষ্কার হয়ে যায়। তিনি বুঝে যান কুসুম নয়, এই বাড়ির আসল কালনাগিনী হল মেঘা। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি মেঘার হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন। তারপর সবার সামনে ড্রয়িং রুমে মেঘাকে টেনে এনে দাঁড় করান। গলা কাঁপানো চিৎকারে ইন্দ্রাণী বলেন, আমি এতদিন ভাবতাম কুসুম আমার ছেলের ক্ষতি করবে, কিন্তু আজ বুঝলাম তুই আমার ছেলের সবচেয়ে বড় শত্রু। এরপর কি হবে? মেঘা কি বাড়ি ছাড়তে বাধ্য হবে? আয়ুষ কি জানতে পারবে মেঘার আসল সত্য? সব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন, কারণ এই গল্প এখানেই শেষ নয়, আসল ঝড় এখনও বাকি। গল্পের মোড় এবার সম্পূর্ণ ঘুরে গেছে। হ্যাঁ বন্ধুরা, ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে জেনে ফেলেছেন মেঘার আসল রূপ। আগামী পর্বে অপেক্ষা করছে এমন এক ধামাকা যা কেউ কল্পনাও করেনি। ফার্ম হাউস থেকে সবাই বাড়ি ফেরার পর গাঙ্গুলি বাড়িতে ফিরলেও শান্তি বেশিক্ষণ টেকে না। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভিতরে ভিতরে জমে উঠছিল এক ভয়ঙ্কর ঝড়, আর সেই ঝড়ের নাম লঙ্কাকাণ্ড। জঙ্গল থেকে আয়ুষ আর কুসুম সুস্থভাবে ফিরে আসায় বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও ইন্দ্রাণীর মনে কিন্তু সন্দেহের আগুন তখনও নেভেনি, বরং সেই সন্দেহকে আরও উস্কে দিতে থাকে মেঘা। সে একের পর এক চক্রান্ত সাজিয়ে কুসুমের চরিত্রে কালি লাগানোর চেষ্টা করে। বাড়ির অন্যদের চোখে কুসুমকে ছোট করে দেখানোই ছিল তার আসল উদ্দেশ্য। ইন্দ্রাণী যখন কুসুমের সত্যতা যাচাই করার কথা ভাবছিলেন, ঠিক তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা, যে ঘটনা মেঘার সাজানো সব প্ল্যানকে এক মুহূর্তে ভেস্তে দেয়। কিন্তু এসবের কিছুই টের পায় না মেঘা। বাড়ি ফিরে সে নিজেকে জয়ী ভাবতে শুরু করে। তার ধারণা, জঙ্গলে একটা রাত কাটানো মানেই কুসুমের বদনাম নিশ্চিত, আর এই সুযোগে আয়ুষ আমার আরও কাছে চলে যাব। এই আত্মবিশ্বাসেই সে নিজের ঘরে গিয়ে দেবলীনাকে ফোন করে। উত্তেজনায় গলা কাঁপিয়ে সে বলে, দেখেছিস দেবলীনা, কি সুন্দর গুটি সাজিয়ে কুসুমকে ভাসিয়ে দিলাম। ওই জঙ্গলের পুরো প্ল্যানটা আমার ছিল। আমি চেয়েছিলাম ইন্দ্রাণী অ্যান্টির মনে কুসুমকে নিয়ে প্রশ্ন উঠুক, আর আজ ঠিক সেটাই হয়েছে। কিন্তু মেঘা একটুও টের পায়নি তার ঘরের দরজার ঠিক বাইরেই দাঁড়িয়েছিলেন স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি। ছেলের চিন্তায় ব্যাকুল হয়ে মেঘার কাছে কিছু জানতে এসেছিলেন তিনি। কিন্তু কানে আসে কি মেঘার নিজের মুখে বলা সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের স্বীকারোক্তি। এই কথা শোনার পর ইন্দ্রাণী আর নিজেকে সামলাতে পারেন না। তার চোখের সামনে সব পরিষ্কার হয়ে যায়। তিনি বুঝে যান কুসুম নয়, এই বাড়ির আসল কালনাগিনী হল মেঘা। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি মেঘার হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন। তারপর সবার সামনে ড্রয়িং রুমে মেঘাকে টেনে এনে দাঁড় করান। গলা কাঁপানো চিৎকারে ইন্দ্রাণী বলেন, আমি এতদিন ভাবতাম কুসুম আমার ছেলের ক্ষতি করবে, কিন্তু আজ বুঝলাম তুই আমার ছেলের সবচেয়ে বড় শত্রু। এরপর কি হবে? মেঘা কি বাড়ি ছাড়তে বাধ্য হবে? আয়ুষ কি জানতে পারবে মেঘার আসল সত্য?
সব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন, কারণ এই গল্প এখানেই শেষ নয়, আসল ঝড় এখনও বাকি। গল্পের মোড় এবার সম্পূর্ণ ঘুরে গেছে। হ্যাঁ বন্ধুরা, ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে জেনে ফেলেছেন মেঘার আসল রূপ। আগামী পর্বে অপেক্ষা করছে এমন এক ধামাকা যা কেউ কল্পনাও করেনি। ফার্ম হাউস থেকে সবাই বাড়ি ফেরার পর গাঙ্গুলি বাড়িতে ফিরলেও শান্তি বেশিক্ষণ টেকে না। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভিতরে ভিতরে জমে উঠছিল এক ভয়ঙ্কর ঝড়, আর সেই ঝড়ের নাম লঙ্কাকাণ্ড। জঙ্গল থেকে আয়ুষ আর কুসুম সুস্থভাবে ফিরে আসায় বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও ইন্দ্রাণীর মনে কিন্তু সন্দেহের আগুন তখনও নেভেনি, বরং সেই সন্দেহকে আরও উস্কে দিতে থাকে মেঘা। সে একের পর এক চক্রান্ত সাজিয়ে কুসুমের চরিত্রে কালি লাগানোর চেষ্টা করে। বাড়ির অন্যদের চোখে কুসুমকে ছোট করে দেখানোই ছিল তার আসল উদ্দেশ্য। ইন্দ্রাণী যখন কুসুমের সত্যতা যাচাই করার কথা ভাবছিলেন, ঠিক তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা, যে ঘটনা মেঘার সাজানো সব প্ল্যানকে এক মুহূর্তে ভেস্তে দেয়। কিন্তু এসবের কিছুই টের পায় না মেঘা। বাড়ি ফিরে সে নিজেকে জয়ী ভাবতে শুরু করে। তার ধারণা, জঙ্গলে একটা রাত কাটানো মানেই কুসুমের বদনাম নিশ্চিত, আর এই সুযোগে আয়ুষ আমার আরও কাছে চলে যাব। এই আত্মবিশ্বাসেই সে নিজের ঘরে গিয়ে দেবলীনাকে ফোন করে। উত্তেজনায় গলা কাঁপিয়ে সে বলে, দেখেছিস দেবলীনা, কি সুন্দর গুটি সাজিয়ে কুসুমকে ভাসিয়ে দিলাম। ওই জঙ্গলের পুরো প্ল্যানটা আমার ছিল। আমি চেয়েছিলাম ইন্দ্রাণী অ্যান্টির মনে কুসুমকে নিয়ে প্রশ্ন উঠুক, আর আজ ঠিক সেটাই হয়েছে। কিন্তু মেঘা একটুও টের পায়নি তার ঘরের দরজার ঠিক বাইরেই দাঁড়িয়েছিলেন স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি। ছেলের চিন্তায় ব্যাকুল হয়ে মেঘার কাছে কিছু জানতে এসেছিলেন তিনি। কিন্তু কানে আসে কি মেঘার নিজের মুখে বলা সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের স্বীকারোক্তি। এই কথা শোনার পর ইন্দ্রাণী আর নিজেকে সামলাতে পারেন না। তার চোখের সামনে সব পরিষ্কার হয়ে যায়। তিনি বুঝে যান কুসুম নয়, এই বাড়ির আসল কালনাগিনী হল মেঘা। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি মেঘার হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন। তারপর সবার সামনে ড্রয়িং রুমে মেঘাকে টেনে এনে দাঁড় করান। গলা কাঁপানো চিৎকারে ইন্দ্রাণী বলেন, আমি এতদিন ভাবতাম কুসুম আমার ছেলের ক্ষতি করবে, কিন্তু আজ বুঝলাম তুই আমার ছেলের সবচেয়ে বড় শত্রু। এরপর কি হবে? মেঘা কি বাড়ি ছাড়তে বাধ্য হবে? আয়ুষ কি জানতে পারবে মেঘার আসল সত্য? সব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন, কারণ এই গল্প এখানেই শেষ নয়, আসল ঝড় এখনও বাকি। গল্পের মোড় এবার সম্পূর্ণ ঘুরে গেছে। হ্যাঁ বন্ধুরা, ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে জেনে ফেলেছেন মেঘার আসল রূপ। আগামী পর্বে অপেক্ষা করছে এমন এক ধামাকা যা কেউ কল্পনাও করেনি। ফার্ম হাউস থেকে সবাই বাড়ি ফেরার পর গাঙ্গুলি বাড়িতে ফিরলেও শান্তি বেশিক্ষণ টেকে না। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভিতরে ভিতরে জমে উঠছিল এক ভয়ঙ্কর ঝড়, আর সেই ঝড়ের নাম লঙ্কাকাণ্ড। জঙ্গল থেকে আয়ুষ আর কুসুম সুস্থভাবে ফিরে আসায় বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও ইন্দ্রাণীর মনে কিন্তু সন্দেহের আগুন তখনও নেভেনি, বরং সেই সন্দেহকে আরও উস্কে দিতে থাকে মেঘা। সে একের পর এক চক্রান্ত সাজিয়ে কুসুমের চরিত্রে কালি লাগানোর চেষ্টা করে। বাড়ির অন্যদের চোখে কুসুমকে ছোট করে দেখানোই ছিল তার আসল উদ্দেশ্য। ইন্দ্রাণী যখন কুসুমের সত্যতা যাচাই করার কথা ভাবছিলেন, ঠিক তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা, যে ঘটনা মেঘার সাজানো সব প্ল্যানকে এক মুহূর্তে ভেস্তে দেয়। কিন্তু এসবের কিছুই টের পায় না মেঘা। বাড়ি ফিরে সে নিজেকে জয়ী ভাবতে শুরু করে। তার ধারণা, জঙ্গলে একটা রাত কাটানো মানেই কুসুমের বদনাম নিশ্চিত, আর এই সুযোগে আয়ুষ আমার আরও কাছে চলে যাব। এই আত্মবিশ্বাসেই সে নিজের ঘরে গিয়ে দেবলীনাকে ফোন করে। উত্তেজনায় গলা কাঁপিয়ে সে বলে, দেখেছিস দেবলীনা, কি সুন্দর গুটি সাজিয়ে কুসুমকে ভাসিয়ে দিলাম। ওই জঙ্গলের পুরো প্ল্যানটা আমার ছিল। আমি চেয়েছিলাম ইন্দ্রাণী অ্যান্টির মনে কুসুমকে নিয়ে প্রশ্ন উঠুক, আর আজ ঠিক সেটাই হয়েছে। কিন্তু মেঘা একটুও টের পায়নি তার ঘরের দরজার ঠিক বাইরেই দাঁড়িয়েছিলেন স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি। ছেলের চিন্তায় ব্যাকুল হয়ে মেঘার কাছে কিছু জানতে এসেছিলেন তিনি। কিন্তু কানে আসে কি মেঘার নিজের মুখে বলা সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের স্বীকারোক্তি। এই কথা শোনার পর ইন্দ্রাণী আর নিজেকে সামলাতে পারেন না। তার চোখের সামনে সব পরিষ্কার হয়ে যায়। তিনি বুঝে যান কুসুম নয়, এই বাড়ির আসল কালনাগিনী হল মেঘা। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি মেঘার হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন। তারপর সবার সামনে ড্রয়িং রুমে মেঘাকে টেনে এনে দাঁড় করান। গলা কাঁপানো চিৎকারে ইন্দ্রাণী বলেন, আমি এতদিন ভাবতাম কুসুম আমার ছেলের ক্ষতি করবে,
কিন্তু আজ বুঝলাম তুই আমার ছেলের সবচেয়ে বড় শত্রু। এরপর কি হবে? মেঘাকে বাড়ি ছাড়তে বাধ্য হবে? আয়ুষ কি জানতে পারবে মেঘার আসল সত্য? সব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন, কারণ এই গল্প এখানেই শেষ নয়, আসল ঝড় এখনও বাকি। গল্পের মোড় এবার সম্পূর্ণ ঘুরে গেছে। হ্যাঁ বন্ধুরা, ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে জেনে ফেলেছেন মেঘার আসল রূপ। আগামী পর্বে অপেক্ষা করছে এমন এক ধামাকা যা কেউ কল্পনাও করেনি। ফার্ম হাউস থেকে সবাই বাড়ি ফেরার পর গাঙ্গুলি বাড়িতে ফিরলেও শান্তি বেশিক্ষণ টেকে না। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভিতরে ভিতরে জমে উঠছিল এক ভয়ঙ্কর ঝড়, আর সেই ঝড়ের নাম লঙ্কাকাণ্ড। জঙ্গল থেকে আয়ুষ আর কুসুম সুস্থভাবে ফিরে আসায় বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও ইন্দ্রাণীর মনে কিন্তু সন্দেহের আগুন তখনও নেভেনি।